Samsung Galaxy Tab S7 Fan Edition. So hello guys, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা ট্যাব কিনে। সো রিসেন্টলি লঞ্চ হয়ে গেল এই ট্যাবটি ইন্ডিয়াতে। সো এই ট্যাবটি হচ্ছে Samsung Galaxy Tab S7 Fan Edition ট্যাব। সো এই ট্যাবটি যে বেস ভেরিয়েন্ট, সেই বেস ভেরিয়েন্ট হচ্ছে 464 GB। এই 464 GB ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 46,999 টাকা। সো এই প্রাইজে এই ট্যাবটি আপনাদেরকে কে অফার করছে এবং এই ট্যাবটি বাংলাদেশে কবে নাগাদ আসছে, সো সেই সবগুলো বিষয়ে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। সো প্রথমে আসি আমরা ট্যাবটির আনবক্সিং করার সাথে সাথে প্রথমেই পাচ্ছি আমরা ট্যাবটি, বড় একটা ট্যাব। সো এরপরে পাচ্ছি আমরা একটি এস পেন কিন্তু বক্সের ভেতরেই দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু খুবই ভালো একটা দিক। এরপরে পাচ্ছি আমরা একটি 15 ওয়াটের চার্জার, কিন্তু এই ট্যাবটি কিন্তু 45 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে চার্জার। এরপরে পাচ্ছি আমরা একটি সিম এজেক্টর পিন এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি ওয়ারেন্টি কার্ড। এরপরে আরেকটি বক্স পাচ্ছি, বক্সের ভেতরে থাকছে একটি টাইপ সি কেবল। সো এই হচ্ছে বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিন্তু কিছু নাই। সো ট্যাবটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ট্যাবটি সত্যি বড় একটা ট্যাব। এইটার ডিসপ্লে সাইজ হচ্ছে 12.4 ইঞ্চি, মানে এক কথায় বলা যায় প্রায় ল্যাপটপের সমান, ছোটোখাটো একটা ল্যাপটপের সমান ট্যাব এটি। এই ট্যাবটির ডিজাইনটা খুবই ইউনিক লেগেছে। এই ট্যাবটির ব্যাকপার্টটি দেওয়া হয়েছে মেটেলের এবং ট্যাবটির বডি দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের। আর এই ট্যাবটির যে ফ্রেম দেওয়া হয়েছে এটি হচ্ছে ফ্ল্যাট টাইপের ফ্রেম দেওয়া হয়েছে। আর এই ট্যাবটির থিকনেস দেওয়া হয়েছে 6.3 মিলিমিটার এবং এই ট্যাবটির ওজন হচ্ছে 608 গ্রাম, মানে একটু বেশি ওজন আমার কাছে মনে হয়েছে, আর একটু হালকা হইলে পারতো। তবে ইনহ্যান্ড ফিলটা খুবই ভালো ছিল। এই ট্যাবটি আপনারা মোট 4টি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে মিস্টিক ব্ল্যাক, মিস্টিক সিলভার, মিস্টিক গ্রিন এবং মিস্টিক পিঙ্ক কালার। সো বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ট্যাবটির রাইট সাইডে পাচ্ছেন একটি ওপরে পাওয়ার বাটন এবং তার নিচে পাচ্ছেন একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। মিডিলে থাকছে একটি মাইক্রোফোন এবং নিচের দিকে থাকছে একটি সিম ট্রে। ট্যাবটির নিচে পাচ্ছেন একটি হচ্ছে টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। ট্যাবটির লেফট সাইডে পাচ্ছেন কিছু কানেক্টার, এগুলোর কাজ হচ্ছে আপনাদের কিবোর্ডকে কানেক্ট করার জন্য এগুলো ইউজ করা হচ্ছে। আপনাদের কিবোর্ডকে কানেক্ট করতে পারবেন এগুলো পোর্টসের দ্বারা। আর ট্যাবটির ওপরে পাচ্ছেন একটি সেকেন্ড স্পিকার এবং একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং আরও একটি মাইক্রোফোন পাচ্ছেন আপনারা ক্যামেরা পোর্টে, ক্যামেরার নিচে পাচ্ছেন এটা। আর এইখানে যে সিম ট্রেটি ব্যবহার করা হয়েছে, এই সিম ট্রেটি হচ্ছে, এই সিম ট্রেতে একটা সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই মেমোরি কার্ড কিন্তু 1 টেরাবাইট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। তো ট্যাবটিতে আপনারা মোট 3টি মাইক্রোফোন পাচ্ছেন, যেটা আপনাদের ভিডিও কলিংয়ের সময় খুব উপকারে আসবে, নয়েজ ক্যান্সেলেশন খুবই কম হবে। এবার আসি ট্যাবটির ডিসপ্লে সেকশনে। এই ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে 12.4 ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে। সো আই থিঙ্ক এখানে এলসিডি প্যানেল ডিসপ্লে বা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হলে খুবই ভালো হতো আমার মনে হয়। আর এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1600x2560 পিক্সেল। আর এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও দেওয়া হয়েছে 84.6%। আর এই ডিসপ্লেটিতে আপনারা রিফ্রেশ রেটে পাচ্ছেন 60 হার্জের রিফ্রেশ রেট। 90 হার্জের রিফ্রেশ রেট দিলে খুবই ভালো হতো আমার মনে হয়। ডিসপ্লের চিন এবং ব্যাজেলের কথা বলতে গেলে ডিসপ্লের চিন এবং ব্যাজেল ছিল, ট্যাবে চিন এবং ব্যাজেল থাকা দরকার, সো স্বাভাবিক ছিল বলা যায়। আর ডিসপ্লে কোয়ালিটিও ছিল খুবই ভালো, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে খুবই ভালো পারফরমেন্স করেছে এই ডিসপ্লেটি। যতগুলো ভিডিও দেখেছি প্রায় সবগুলো থেকে ভালো লেভেলের কালার পেয়েছি, শার্পনেসের পরিমাণও খুবই ভালো ছিল। কিন্তু অ্যাকচুয়ালি এখানে অ্যামোলেড বা টিএফটি মানে অ্যামোলেড বা এলসিডি প্যানেল ডিসপ্লে ব্যবহার করা হলে আরও ভালো হতো। ভিউইং অ্যাঙ্গেলও মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল। আর ডিসপ্লেটি ব্রাইটনেস খুবই ভালো ছিল, টিএফটি প্যানেল ডিসপ্লেতে ব্রাইটনেস খুবই ভালো থাকে। সো এই ডিসপ্লেটি ইনডোরে এবং আউটডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যা হয়নি, ব্রাইটনেসের পরিমাণ খুবই ভালো ছিল। এই ট্যাবটিতে আপনারা পাচ্ছেন ওয়াইল্ড L1 এবং ক্যামেরা টু এপিআই, যেটিতে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন। বড় একটা ডিসপ্লেতে এইচডি স্ট্রিমিং এর মজাই আলাদা। আর এখানে গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন।
এবার আসি ট্যাবটির ব্যাটারি সেকশনে। ট্যাবটিতে ব্যাটারি সেকশনে হিউজ একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে 10,090 mAh এর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 15 ওয়াটের চার্জার। সো ওই চার্জারটি দিয়ে আপনারা এই ট্যাবটিকে প্রায় 3 ঘন্টার মতো সময় নেবে মানে ফুল চার্জ হইতে। আর যদি 45 ওয়াট যেটা সাপোর্ট করে এই ট্যাবটি, এই চার্জারটি যদি আপনারা এক্সট্রাভাবে কিনে বা আপনাদের কাছে যদি থাকে তাহলে যদি এটা ইউজ করেন তাহলে আপনারা প্রায় 1.5 ঘন্টার মধ্যে এই ট্যাবটিকে ফুল চার্জ করতে পারবেন। আর 25 ওয়াট চার্জার দিয়ে আমরা টেস্ট করে দেখেছি, ওইটাতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছিল। মানে আপনারা যদি 45 ওয়াটের চার্জার ইউজ করেন তাহলে আপনারা খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন। আর ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো ছিল। এই ট্যাবটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। সো স্পিকার কোয়ালিটি ছিল খুবই ভালো, সুন্দর বিট প্রডিউস করছিল এবং সুন্দর লাউড ছিল। স্যাম্পলটি শুনুন তাহলেই বুঝতে পারবেন। এবার আসি ট্যাবটি প্রসেসর সেকশনে। এই ট্যাবটিতে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G একটি 5G প্রসেসর। এটি হচ্ছে 8 ন্যানোমিটারের এবং 2.2 গিগাহার্টজের। এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন অ্যাড্রেনো 619। সো প্রসেসর পারফরমেন্সটা ছিল খুবই ভালো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিড রেঞ্জ বাজেটের একটা প্রসেসর। সো প্রসেসরটি দিয়ে আমরা যতগুলো গেম ছিল প্রায় সবগুলাই ট্রাই করেছি। সবগুলাই মিডিয়াম এবং হাই গ্রাফিক্সে খেলা যাচ্ছিল। আলট্রা গ্রাফিক্সে খেললে কিছুটা লাইকিংয়ে দেখা পাবেন, তবে মিডিয়াম এবং হাই গ্রাফিক্সে খেলতে কোনো রকম সমস্যা হয়নি। খুব ভালো গ্রাফিক্সের ব্যাকআপ পাচ্ছিলাম, প্লাস ফ্রেম রেটও কোনো রকম ফ্রেম ড্রপের দেখা পাইনি। সবগুলো গেমই খুব স্মুথলি চলছিল। এই স্মার্টফোনটি থেকে আমরা Antutu স্কোর পেয়েছি প্রায় 3,88,000-এর মতো। এটা ডিসেন্ট কোয়ালিটি স্কোর আমার কাছে মনে হয়েছে। এই ট্যাবটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন Android 11 এবং One UI 3.1। এখানে আরও পাচ্ছেন আপনারা নক্সের সিকিউরিটি এবং One UI 3.1 এর পারফরমেন্স ছিল খুবই ভালো। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে প্রায় সব কিছু খুব স্মুথলি চলছিল। অ্যাকচুয়ালি এই ট্যাবের জন্য এটা এক্সট্রাভাবে কাস্টমাইজ করা, সো কোনো রকম লাইগিংয়ের দেখা দেখতে পাইনি, প্লাস খুবই স্মুথলি চলছিল। আর আপনারা তো জানেন যে স্যামসাংয়ের UI খুবই ভালো একটা UI। সো এক কথায় বলা যায় যে খুবই ফার্স্ট ক্লাস একটা পারফরমেন্স ছিল এই ওয়াইয়ের। এই ট্যাবটির র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন DDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে UFS 2.2। এই ট্যাবটিতে আপনারা এস পেনের সুবিধা পাচ্ছেন, আর এই এস পেনটি বক্সের ভেতরেই দিয়ে দেওয়া হয়েছে, মানে আপনাদেরকে এক্সট্রাভাবে কিনে নিতে হবে না। আর এই এস পেনের অনেকগুলো সুবিধা আছে, যারা অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইন বা অ্যানিমেশনের কাজ করেন তারা তো খুব ভালো জানেন। প্লাস এই এস পেনটি এখানে সাইডে বা পেছনে রাখলে অটোমেটিকলি ম্যাগনেটের সাথে অ্যাটাচ করে এটাকে আটকায় রাখবে। আর এই পেন দিয়ে আপনারা যদি কিছু লেখেন তাহলে যদি হাতে লেখেন তাহলে ওইটা টেক্সট আকারে কনভার্ট হয়ে যাবে। সো এস পেনের প্রচুর সুবিধা আছে, যারা অ্যাকচুয়ালি এস পেন ইউজ করেন তারা খুবই ভালো জানেন এটা। এই ট্যাবটিতে আপনারা কিবোর্ড এই ট্যাবটির সাথে আপনাদেরকে কোনো কিবোর্ড দেওয়া হচ্ছে না, আপনাদেরকে কিবোর্ড কিনে নিতে হবে আলাদাভাবে। এই ট্যাবটিতে যে কিবোর্ডটি সাপোর্ট করে সেটি, সো ওইটা কিনে নেওয়ার পরে এটাকে অ্যাটাচ করার পরে আপনারা প্রায় ল্যাপটপের মতো এটাকে ইউজ করতে পারবেন। এই ট্যাবটিতে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে স্যামসাং ডেস্ক। সো স্যামসাং ডেস্ক নামে একটি সফটওয়্যার দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি ট্যাবে। সো এটার দ্বারা আপনারা আপনাদের স্ক্রিনকে আপনাদের ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন। আপনাদের ট্যাবের যে স্ক্রিনটা এটা আপনারা ল্যাপটপে দেখতে পারবেন, প্লাস ল্যাপটপের যে স্ক্রিনটা আপনাদের ট্যাবে দেখতে পারবেন। এটা খুবই সুন্দর একটা দিক আমার কাছে মনে হয়েছে। প্লাস এটা দিয়ে আপনারা বড় স্ক্রিনে একটা সুবিধা নিতে পারবেন। এই ট্যাবটি আপনারা মোট দুইটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 464 ভেরিয়েন্ট এবং 6128GB ভেরিয়েন্ট। 464 ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 46,999 টাকা এবং 6128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 50,999 টাকা। সো প্রাইজিং আমার কাছে মোটামুটি ঠিক লেগেছে। আর এই ট্যাবটি আই থিঙ্ক আমাদের বাংলাদেশে 1 মাসের ভেতরে পাবেন, আপনারা অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি হোক পেয়ে যাবেন। তবে প্রাইজিংটা আমাদের বাংলাদেশে যেটা 464 ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টের প্রাইস আই থিঙ্ক 60 থেকে 62,000 টাকা এই টাইপের ভেতরে থাকতে পারে। এবং 6128GB যে ভেরিয়েন্ট,
এই ভেরিয়েন্টের প্রাইস প্রায় 65 বা 70,000 টাকার মতো থাকতে পারে। সো এই প্রাইসেও যদি আসে তাহলে আমার মনে হয় এটা মোটামুটি লেভেলের একটা ভালো ডিলই হবে। এই ট্যাব টিপতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু আপনারা পাচ্ছেন না, সাইড মাউন্টেনও দেওয়া হয় নাই, ইন ডিসপ্লেও দেওয়া হয় নাই। এই ট্যাবটিতে শুধু আপনারা পাচ্ছেন ফেস আনলক, যেটা স্পিড ছিল এভারেজ টাইপের। এই ট্যাবটির কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন 4G ভোল্ট, ওয়াইফাই কলিং, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0। এই ট্যাবটিতে কোনো রকম NFC কিন্তু আপনারা পাচ্ছেন না। এই ট্যাবটির রিয়ার সাইডে একটি সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। আর এই ট্যাবটির সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই রিয়ার ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা 4K এর সাপোর্ট পাচ্ছেন না। এই রিয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরা যেটি 8 মেগাপিক্সেল, এটিতে আপনারা 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরাতেও আপনারা 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ক্যামেরা কোয়ালিটি কথা বলতে গেলে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হলেও কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ছিল। প্লাস যতগুলো ছবি তুলেছি আমরা সবগুলো থেকে ভালো ডাইনামিক রেঞ্জ পেয়েছি, ডিটেলসও খুব ভালো পেয়েছি। আর ট্যাবটির সেলফি ক্যামেরাও খুবই ভালো ছিল। সো শেষ কথা বলতে গেলে অ্যাকচুয়ালি এই ট্যাবটি নিয়ে অনেকগুলো কমপ্লেন করার জায়গা আছে। যেমন এই ট্যাবটির ডিসপ্লে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, যদিও ডিসপ্লে অনেক ব্রাইট, তারপরেও এখানে যদি LCD প্যানেল বা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে খুব ভালো হতো। এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক নাই। প্লাস এখানে প্রসেসর সেকশনে একটা মিড রেঞ্জের প্রসেসর দেওয়া হয়েছে, আই থিঙ্ক একটু বেটার প্রসেসর দিলে ভালো হতো। সো অন্যান্য দিক সেগুলো হচ্ছে ডিসপ্লে সাইজটা বড়, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, প্লাস এখানে সিম ইউজ করার সুবিধা পাচ্ছেন। সো সব দিক বিবেচনা করলে অ্যাকচুয়ালি এই ট্যাবটি যাদের মানে মিড রেঞ্জের একটা ট্যাব দরকার, মানে মিডিয়াম টাইপের কাজ করার জন্য একটা ট্যাবই দরকার, তাদের জন্য এই ট্যাবটি ভালো হবে আমার মনে হয়। সো এই ছিল এই ট্যাবটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর রিভিউটি যদি খারাপ লেগে থাকে, কী কারণে খারাপ লাগলো এবং কী কী দিকে ইমপ্রুভ করা যায় সেগুলো বিষয়ে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিলে খুব ভালো হতো। সো এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে।